তো সবাইকে গুড মর্নিং তো সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যখন ভিডিওটা দেখছো। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের বেসিক সম্পর্কে। ঠিক আছে, কম্পিউটার কি, কিভাবে কাজ করে, কোনটা জিনিসের নাম কি। তোমরা হয়তো অনেকে কম্পিউটার ইউজ করেছো, কেউ দেখেছো, কেউ চালাইছো, কেউ স্কুলে, কেউ অফিসে, কোথাও না কোথাও দেখেছো। আমি ধরে নিচ্ছি যে তোমরা কম্পিউটার কেউ দেখোনি বা কেউ চালাওনি। ঠিক আছে, আমি একদম একদম ফান্ডামেন্টাল বেসিক জিনিস থেকে শুরু করছি, যেটা একদম বেসিক থেকে। ঠিক আছে, মন দিয়ে ক্লাসটা দেখো, বুঝো, সব বুঝতে পারবে। ঠিক আছে, তোমার সমস্যা হলে কমেন্টে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, কমেন্টে কমেন্ট করবা, আমি সমস্যার উত্তর দিয়ে দেবো। তো সবার প্রথমে আগে নোটসটা বার করি। দেখো, আমি একটা নোটস, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা নোটস তৈরি করে রেখেছি এবং সেই নোটস অনুযায়ী আমি পড়াবো। ঠিক আছে, স্ক্রিনটা একটু বড় করে নিই আমি। এখানে আমি দেখো লিখেছি ক্লাস 1 কম্পিউটার ফান্ডামেন্টালস। এরকম একটা মেশিন আমরা যখন আশেপাশে আমরা অনেক জায়গায় দেখে থাকি, এরকম একটা মেশিন দেখতে পাই, তাই তো? এরকম একটা জিনিস দেখতে পাই, এরকম একটা টিভির মতো জিনিস থাকে, একটা এরকম বক্সের মতো থাকে, একটা এরকম বোর্ড থাকে, একটা এরকম ছোট্ট জিনিস থাকে। এগুলা মিলে আমরা একটা কম্পিউটার বলি, তাই তো? প্রত্যেকটা নাম আছে, কিন্তু আমরা সাধারণত এরকম দেখতে পাই। ঠিক আছে, আমরা বাড়িতে দেখেছি, অফিসে দেখেছি, বা কোথাও আরো দেখেছি, এরকম জিনিসগুলোকে দেখতে পাই, সেগুলোকে আমরা কম্পিউটার বলি। এবার আলোচনা করি কম্পিউটারের জিনিসগুলো যা আছে এগুলোর নাম কি এবং কাজ কি, তাই না? আগে চিনতে হবে। বেসিক্যালি এর থেকে আরো বেশি জিনিস থাকতে পারে, অনেক অনেক বেশি জিনিস থাকতে পারে, কিন্তু এই চারটা মেইন জিনিস যদি থাকে তাহলে আমার কম্পিউটারে কাজ করতে পারবো আমি, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তাহলে প্রথমে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা টিভির মতো আছে, তাই না? আছে না? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মনিটর। ঠিক আছে, এটাকে আমরা বলবো মনিটর। তাহলে এটা হচ্ছে মনিটর। এটা বিভিন্ন রকম হতে পারে, বড়, ছোট, মোটা, পাতলা, এলসিডি, এলইডি, সিআরটি, অনেক রকমের আছে। ঠিক আছে, এখন যেগুলো আছে সব এলইডি আছে, পাতলা পাতলা। তো এগুলা যে করেই হোক বা যে কোনো রকমেরই হোক না কেন, প্রত্যেকটাই হচ্ছে কি মনিটর। ঠিক আছে, এবার যে বক্সটা আছে, এটা এই বড় একটা যে বক্স আছে এখানে, এটা কি বলবো? এটা হচ্ছে আমার সিপিইউ। ঠিক আছে, অ্যাকচুয়ালি সিপিইউ এর ভিতরে আছে, কিন্তু আমরা এটাকে সিপিইউ নামেই চিনি। আমরা যখন আরো ডিপে যাবো তখন আমরা বুঝতে পারবো সিপিইউ কোনটা। ঠিক আছে, তো এটাকে আমরা সিপিইউ ধরি এখন আপাতত। তাহলে এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে মনিটর, এটা আমরা সবাই জানি মোটামুটি। এটা হচ্ছে কি কিবোর্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে মাউস। তাহলে আমার একটা কম্পিউটার সেট তৈরি করতে গেলে মিনিমাম এই চারটা জিনিস আমার থাকে, তাহলে আমার কম্পিউটারের কাজ টোটাল কমপ্লিট হবে। ঠিক আছে, কি কি? সিপিইউ, মনিটর, কিবোর্ড, আর হচ্ছে মাউস। বোঝা গেল? বুঝতে না পারলে বলবা। তাহলে আমার মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি পরের লেসনে। পরেরটা হচ্ছে কি, ধরে নাও আমার যে এইগুলো জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা কম্পিউটারের প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলবো? প্রত্যেকটা জিনিসকে আমরা বলবো ডিভাইস। ঠিক আছে, আমরা সাধারণত জিনিসকে জিনিস বলি, কোনো যন্ত্রকে যন্ত্র বলি, কিন্তু কম্পিউটারের প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা জিনিস কি হচ্ছে? এক একটা ডিভাইস। বুঝা গেল? তাহলে এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, প্রত্যেকটা একটা ডিভাইস। যা লাগাবো কম্পিউটারের প্রত্যেকটা কি হবে? একটা করে ডিভাইস হবে। ঠিক আছে, তো এবার কম্পিউটারে যতগুলো ডিভাইস হবে, যতগুলো যন্ত্র লাগাবো, আর আমি যন্ত্র বলবো না, আমি মেশিন বলবো না, আমি আর কোনো মানে জিনিস বলবো না, আমি কি বলবো? আমি ডিভাইস বলবো। তোমাকে বুঝে নিতে হবে যা কিছু লাগা আছে সবগুলা কি একটা একটা করে ডিভাইস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো, এবার কি হচ্ছে যে আমরা কম্পিউটার যখন যে কিছু লাগাচ্ছি বা যা যা আমার হ্যাঁ লাগা আছে, আমি এটা উদাহরণ দিচ্ছি। এখানে আমার দেখো অনেকগুলো জিনিস লাগা আছে, সিপিইউ, মনিটর, কিবোর্ড আর মাউস। তো আরো কিছু লাগাতে পারি। তো সেই জিনিসগুলো লাগানোর জিনিস লাগে কটা ভাগে ভাগ করে, সমস্ত জিনিসগুলোকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ডিভাইস মানে বললাম, ডিভাইস মানে কি? ডিভাইস মানে হচ্ছে কম্পিউটারের যন্ত্র। মানে প্রত্যেকটা কম্পিউটারে যে যন্ত্রগুলো লাগা থাকে, ছোট থেকে বড়, প্রত্যেকটাকে আমরা কি বলবো? ডিভাইস। আর এগুলা কাজের আকারে, মানে কোনটা কি কাজ করে, ওরকম ভাগ করে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। এবং তিনটা পার্টে ভাগ হবে, সেটা হচ্ছে কি প্রসেসিং, ইনপুট আর আউটপুট। ঠিক আছে, এবার কোনটার কি কাজ, কেন কোনটাকে কি বলবো, সেটা আমরা পরে আসছি।
এবার চলে আসে আমরা একটা জিনিস, ছোট জিনিস বুঝছে, ইনপুট আউটপুট আর প্রসেসিং কি করে কাজ করে হবে, ঠিক আছে, এটা কি করে কাজ করছে। অ্যাকচুয়ালি মতলব কম্পিউটারের প্রসেসিং ডিভাইস বলতে একটাই আছে, একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, সেটা কি, সেটা হচ্ছে সিপিইউ। বুঝা গেল কেন সিপিইউটা প্রসেসিং ডিভাইস? তার কারণ হচ্ছে আমি কম্পিউটারে যত কিছু লাগাই না কেন, ছোট থেকে বড়, মনিটর, স্পিকার, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, যা কিছু লাগাই সবকিছু কানেকশন করে থাকবে, সবকিছু কানেকশন থাকবে এই সিপিইউতে, এখানেই সবকিছু কানেক্ট হবে, তাই তো। আমরা অন্য কোথাও তারটা লাগাবো না। আমি যে স্পিকার লাগাই তাও তারটা আমি এখানে গিয়ে লাগাবো, আমি মনিটর লাগালাম তাও তারটা গিয়ে এখানে লাগাবো। দেখে প্রত্যেকটা তার আমি গিয়ে এখানে কানেক্ট করছি, তাহলে এই কি করছে, প্রত্যেকটা জিনিসকে নিচ্ছে এবং ওটাকে কমপ্লাই করে, ওটাকে প্রসেস করে আমাদেরকে ওরা সাপ্লাই করছে, তাহলে এটা কি হবে, প্রসেসিং ডিভাইস হবে। বুঝা গেল? তাহলে প্রসেসিং ডিভাইস কম্পিউটারে একটাই থাকে, সেটা কি, সিপিইউ। বুঝা গেল? তারপরে চলে আসবে সিপিইউ, প্রসেসিং ডিভাইসে কোনো কনফিউজ থাকবে না, যে তোমার এগুলো প্রসেসিং ডিভাইসের নাম বলে একটা, তাহলে কি হবে, প্রসেসিং ডিভাইসের নাম একটাই প্রসেসিং ডিভাইস, সেটা হচ্ছে তোমার কি, সিপিইউ। ঠিক আছে, এবার চলে আসলাম ইনপুট। ইনপুট কি জিনিস? ইনপুট হচ্ছে তোমার, এই যে লেখা আছে ইনপুট, ইনপুট হচ্ছে তোমার গিয়ে, ইনপুট মানে হচ্ছে দেওয়া, দেওয়া কে দিবে, আমরা দিব, ঠিক আছে। অর্থাৎ আমরা কম্পিউটারকে যা দিব সেটা হচ্ছে ইনপুট, আমরা কম্পিউটারকে যা দিব সেটা হচ্ছে ইনপুট, কম্পিউটার আমাদেরকে যা দিবে সেটা হচ্ছে আউটপুট। বুঝা গেল? তাহলে আমরা কম্পিউটারকে যা দিব সেটা হচ্ছে ইনপুট, কম্পিউটার আমাদেরকে যা দিবে সেটা হচ্ছে আউটপুট, এবং আমরা যার মাধ্যমে দিব সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর কম্পিউটার যার মাধ্যমে আমাদেরকে দিবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। বুঝা গেল? তাহলে এবার প্র্যাকটিক্যালি দেখি জিনিসটাকে। ধরে নাও আমি একটা আমার নাম লিখবো কম্পিউটারে, তাহলে আমি নামটা কি দিয়ে লিখবো, আমি নামটা লিখবো কিবোর্ড দিয়ে, তাই না, কিবোর্ডে আমি কিছু লিখছি, তাহলে কম্পিউটারকে আমি কি দিচ্ছি, কিবোর্ড থেকে দিচ্ছি, তাই না। কম্পিউটার কি আমাকে কিবোর্ডের মাধ্যমে কিছু দিতে পারছে? পারছে না। কম্পিউটার কি কিবোর্ডে কিছু আমাকে দেখায় না, কিছু শোনায় না, কিছু করে না। আমি কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার নেয় জিনিসটাকে, ঠিক আছে, কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার জিনিসটাকে নেয়, তাহলে কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে জিনিসটাকে নিচ্ছে, ঠিক আছে। আমি কিবোর্ডে যদি আমি এখানে এ লিখি, আমি কিবোর্ডে এখানে গিয়ে এ লিখলাম, তাহলে আমার এ লেখাটা কোথায় দেখাবে, কিবোর্ডে না, ওটা দেখাবে কোথায়, মনিটরে, তাই না। মনিটরে গিয়ে আমাকে এ দেখাবে, তাহলে কিবোর্ডটা হচ্ছে আমি কিছু দিচ্ছি এর মাধ্যমে, তাহলে কিবোর্ডটা হবে ইনপুট, অর্থাৎ কিবোর্ডটা যে আমি ইন করছি, ঠিক আছে, ইন মানে দেওয়া বা ঢুকানো, তাহলে কিবোর্ডটা যে আমি ইন করছি, আর আউট হচ্ছে কোথেকে, মানে আমি দেখতে পাচ্ছি কোথায়, মনিটরে, তাহলে মনিটরটা কি হবে, মনিটরটা হবে আউটপুট ডিভাইস। বুঝা গেল? তাহলে সিপিইউ তে আমি বা সিপিইউ মানে কম্পিউটারকে দিচ্ছি, আমি তো কম্পিউটারকে আমি দিচ্ছি কি দিয়ে, কিবোর্ড দিয়ে, কিছু লিখছি তো কি দিয়ে দিচ্ছি, কিবোর্ড দিয়ে দিচ্ছি, তাহলে কিবোর্ড দিয়ে দেওয়া হচ্ছে, মানে কিবোর্ড দিয়ে হচ্ছে ইনপুট ডিভাইস, আর কম্পিউটার আমাকে দিচ্ছে কি দিয়ে, মনিটর দিয়ে, তাহলে মনিটরটা হবে আউটপুট ডিভাইস। ঠিক আছে, সেম একই ভাবে আমি মাউস দিয়ে কি করতে পারি, মাউস দিয়ে কম্পিউটারকে আমি দিতে পারি কিছু, মানে ক্লিক করলাম, এখানে একটা ধরনের কোনো সংস আছে, গান আছে, সেটাকে আমি ক্লিক করলাম, তাহলে কি হবে, সংসটা প্লে হবে, গানটা বাজবে, আওয়াজ হবে, কিন্তু আওয়াজটা কি দিয়ে পাবো আমি, আওয়াজটা কম্পিউটার যে আমাকে শোনাবে বা দিবে, কি দিয়ে দিবে, মাউস দিয়ে দিবে না, ওটা আমাকে দিবে স্পিকার দিয়ে। তাহলে মাউসটা হবে ইনপুট ডিভাইস, যেহেতু মাউসটা আমি কিছু দিচ্ছি, আর স্পিকারটা হবে আউটপুট ডিভাইস, মানে কম্পিউটার আমাকে স্পিকারটা দিয়ে কিছু শোনাচ্ছে বা দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইনপুট হচ্ছে আমি কম্পিউটারে যা দিব, আউটপুট হচ্ছে কম্পিউটার যা আমাকে দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি বলি প্রিন্টার দেখেছি আমরা, কাগজ প্রিন্ট আউট বার হয়, প্রিন্টারটা কি হবে, ইনপুট না আউটপুট? অবভিয়াসলি প্রিন্টারটা হবে আউটপুট ডিভাইস, কারণ প্রিন্টারের মাধ্যমে আমরা যে দিচ্ছি না, প্রিন্টারের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে প্রিন্ট আউট দিচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্টে লিখবা কি কি সমস্যা হচ্ছে, আমি সমস্যাগুলো এক এক করে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আগে বাড়ি। ইনপুট আউটপুট সম্পর্কে কিছু সমস্যা থাকলে বলবে। এবার যদি আমাদের এক্সামে আসে বা কেউ কোথাও জিজ্ঞাসা করে আমাকে যে ইনপুট ডিভাইসের নাম বলো, আউটপুট ডিভাইসের নাম বলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ইনপুট ডিভাইস হবে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্ক্যানার, আরো অন্য কিছু আছে, কিন্তু আমরা চারটা আপাতত জেনে রাখবো। প্রসেসিং ডিভাইস আমি একটাই বললাম, প্রসেসিং ডিভাইস একটাই আছে, সেটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, আর আউটপুট ডিভাইস কি হবে, আউটপুট ডিভাইস হবে মনিটর, স্পিকার, প্রিন্টার, সো অন, আরো কিছু হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা বুঝতে হবে। প্রথম ক্লাসটা আমার এটুকুই। ঠিক আছে, অর্থাৎ
কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল এবং ইনপুট এবং আউটপুট, এটুকুর মধ্যে যদি কিছু সমস্যা থাকে বলো আমাকে, আমি সেটাকে কমেন্টে লিখবা, আমি সেটাকে অ্যান্সার দেবো, ঠিক আছে? বাকি আমরা যখন অফলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস করছি তখন আমাকে বলবে, আমি হ্যান্ড অন হ্যান্ড সেটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এর পরের ক্লাসে আবার এখান থেকে আমরা শুরু করবো।